আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে ফেক সাইন আপের পুরো প্রসেসটা ক্লিয়ার করে দিব। সিপিএ ফেক সাইন আপটা আসলে কি এবং কিভাবে করতে হয় এবং ফেক সাইন আপ করার জন্য কি কি প্রয়োজন হয় সবকিছু আপনাদেরকে এ টু জেড বিস্তারিতভাবে ক্লিয়ার করে দিব। তো আজকের ভিডিওটি অবশ্যই একটু লং হইতে পারে। তো চলুন ভিডিওটির মূল প্রসেস শুরু করা যাক। তো ফেক সাইন আপটা আসলে হচ্ছে কি? আমরা যারা ফেক সাইন আপের কাজ করব বা যারা শুরু করতে চাচ্ছি তাদেরকে অবশ্যই বুঝতে হবে যে ফেক সাইন আপের কাজটা আসলে কি। তো যারা সিপিএম মার্কেটিং এর কাজ করেন তারা সকলেই জানেন যে আমাদের যে অফারটা থাকে সেই অফারটা আমরা বিভিন্নভাবে ট্রাফিকের কাছে প্রমোট করে থাকি। তো এই প্রমোট করার ফলে যদি 10টা ট্রাফিকের কাছে আমরা প্রমোট করে থাকি, সেক্ষেত্রে 10টা ট্রাফিকের মধ্যে 5টা ট্রাফিক আমাদের এই অফারে সাইন আপ করে থাকে। 5টা সাইন আপ করলে সেক্ষেত্রে দেখা যায় একটা বা দুইটা আমাদের লিড চলে আসে। তো ফেক সাইন আপের প্রসেসটা হচ্ছে এই সাইন আপ গুলো আমরা নিজেরাই করব। এর মাধ্যমে আমরা আনলিমিটেড ইনকাম করতে পারবো। তো আপনারা বুঝতে পারতেছেন যে ট্রাফিক যে সাইন আপ গুলা করে সেই সাইন আপের মাধ্যমে যেহেতু আমাদের ইনকাম হয়, সেই সাইন আপ গুলা যদি আমরা নিজেরাই করে থাকি সেক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্টে ইনকাম করা সম্ভব। তো এজন্য অবশ্যই আপনাদের একটা প্রপার গাইডলাইন থাকতে হবে এবং প্রপার ভাবে কাজটা করতে হবে। তো এই ফেক সাইন আপ করার জন্য আমাদের আনলিমিটেড ডিভাইস প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আপনারা মনে করেন যে আমাদের যদি 10টা ট্রাফিকে সাইন আপ করে থাকে বা 10টা ট্রাফিক ক্লিক করে থাকে, সেক্ষেত্রে 10টা ট্রাফিকের কিন্তু আলাদা আলাদা ডিভাইস হয়ে থাকে। কারণ 10টা ট্রাফিক যদি আমাদের ক্লিক করে সেক্ষেত্রে 10টা ট্রাফিকের তো আর ডিভাইস সেম হবে না, আলাদা আলাদা ডিভাইস হয়ে থাকে। তো এই জন্য আমাদেরও আলাদা আলাদা ডিভাইস প্রয়োজন হবে। 10টা যদি আমরা সাইন আপ করি বা 10টা ক্লিক নিই সেক্ষেত্রে আমাদের আলাদা আলাদা ডিভাইস প্রয়োজন হবে। এই ডিভাইসগুলো আমরা কিভাবে তৈরি করব আজকের এই ভিডিওটিতে এ টু জেড বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে। প্রথমে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সফটওয়্যার প্রয়োজন হবে। আমরা আলাদা আলাদা ডিভাইস কিভাবে ক্রিয়েট করব এই জন্য আমাদের সফটওয়্যার প্রয়োজন হবে। তো পূর্বের দুইটা ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আনলিমিটেড ডিভাইস ক্রিয়েট করতে হয়। এখানে দুইটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এই দুইটা ভিডিও দেখে নিতে পারেন। এই দুইটা ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং উপরে আপনারা আই বাটনে ক্লিক করলেও এই দুইটা ভিডিওর লিংক পেয়ে যাবেন। তো এখানে আমরা বরাবর দেখিয়েছিলাম যে ইউজার এজেন্ট। তো অনেকে বোঝেন নাই যে ইউজার এজেন্টটা আসলে কি। তো প্রত্যেকটা ডিভাইসের একটা করে ইউজার এজেন্ট থাকে। আপনারা যদি আপনাদের ডিভাইসের ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে এসে সার্চ করেন যে মাই ইউজার এজেন্ট, তাহলে এইখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ডিভাইসটা আছে সেই ডিভাইসের ইউজার এজেন্টটা আসলে এখানে শো করবে। তো আপনাদের ব্রাউজারের মাধ্যমে আপনারা যেসব ব্রাউজ করেন বা গুগল ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে আপনারা যেসব সার্চ করেন সেগুলার প্রত্যেকটা বিষয় কিন্তু নোটিশ করে রাখে এই ইউজার এজেন্ট। আপনাদের ডিভাইস দিয়ে আপনারা কি করতেছেন সেটার সম্পূর্ণটাই তারা ডিটেক্ট করে রাখে এই ইউজার এজেন্টের মাধ্যমে। তো আমরা যদি একটা ডিভাইস থেকে একটার উপরে সাইন আপ করি সেক্ষেত্রে এই ইউজার এজেন্টটা কিন্তু তাদের ট্র্যাকারে শো করবে এবং আপনাদের অবশ্যই তারা ফ্রড ট্রাফিক ধরবে এবং আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড করে দিবে। তো সেক্ষেত্রে আমাদের আনলিমিটেড ডিভাইস বা আনলিমিটেড ইউজার এজেন্ট প্রয়োজন হবে। এই এক একটা ইউজার এজেন্ট হচ্ছে এক একটা ডিভাইস। তেমনি ভাবে যদি আমরা এখান থেকে যদি ইউজার এজেন্ট দেখাই, আমাদের কাছে কিন্তু এরকম আনলিমিটেড ইউজার এজেন্ট আছে। এবং ইউজার এজেন্ট শুধু হলেই হবে না, ইউজার এজেন্ট গুলো অবশ্যই আপডেট ইউজার এজেন্ট হতে হবে এবং প্রত্যেকটা ইউজার এজেন্ট আলাদা আলাদা হতে হবে। একটা ইউজার এজেন্ট দিয়ে আমরা একবারই সাইন আপ করতে পারবো, এক্ষেত্রে আলাদাভাবে সাইন আপ করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে দেখা যায় যে ডিভাইস গুলো তারা ট্র্যাক করে, একটা ডিভাইস থেকে অতিরিক্ত সাইন আপ হয়ে গেলে তারা বিষয়টা ধরে ফেলে। এবং এই ইউজার এজেন্টটা শুধু থাকলে হবে না, ইউজার এজেন্টটা অবশ্যই আমাদের সফটওয়্যার কানেক্ট করতে হবে। সফটওয়্যার কানেক্ট করার মাধ্যমে আমাদের ডিভাইস ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে আমাদের সফটওয়্যার কানেক্টের বিষয়। পূর্বে আমি বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে সফটওয়্যারের মাধ্যমে কানেক্ট করতে হয়, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। এরপর যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আইপি। আইপিটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, যেটার মাধ্যমে আপনার লোকেশন ট্র্যাক করা সম্ভব। তো আপনার যে আইপিটা আপনি ইউজ করবেন সেই আইপির মাধ্যমে তারা আপনার লোকেশনটা ট্র্যাক করতে পারবে। তো এইখানে বেশ কয়েকটা আইপির মাধ্যমে সিপিএ ফেক সাইন আপের কাজ হয়ে থাকে। সেরকম আমি আইপি যদি আপনাদের কাছে কিছু শেয়ার করে থাকি তাহলে এখানে দেখতে পারবেন যে কি রিলেটেড আইপি দিয়ে কাজ হয় বা কোন কোন কান্ট্রি দিয়ে কাজ হয়ে থাকে।
তো যেহেতু আমরা সিপিএফ এক্সান আপ করবো, সেক্ষেত্রে হচ্ছে বাইরের বিভিন্ন দেশের কান্ট্রি দিয়ে সিপিএফ এক্সান আপ করবো, কারণ বাইরের কান্ট্রি গুলাতে কনভার্সন রেট অনেক ভালো দেয়। তো সেক্ষেত্রে আপনারা এই আইপি গুলা ইউজ করতে পারেন। এটা হচ্ছে একটা ডিসবোসক্স এর আইপি প্যানেল। এই আইপি দিয়ে আপনারা কাজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়টা কান্ট্রি আইপি শো করতেছে। এগুলা কান্ট্রি আইপি দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো এটার প্রাইসিং যদি আমি আপনাদের কাছে শেয়ার করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আহ, প্রায় $8 দিয়ে আপনারা 1 মাসের জন্য আইপি নিতে পারবেন। 1 মাসের জন্য আইপি নিতে পারবেন শুধুমাত্র $8 খরচ করে। এখানে ডেইলি লিমিট 50টা, এবং এইখানে হচ্ছে আপনি টোটাল 50টা করে আইপি পাবেন প্রতিদিন। এভাবে 30 দিন আইপি পাবেন, যার দাম হচ্ছে $8। তা আপনারা চাইলে 15 দিনের আইপি কিনতে পারবেন। এখানে হচ্ছে আপনার খরচ হবে $5, এবং প্রতিদিন আপনি 50টা করে আইপি নিতে পারবেন। তো এখানে চাইলে আপনারা 100, 200, এমনকি 400 আইপিও নিতে পারবেন। আনলিমিটেড এখান থেকে আইপি নেওয়ার সুযোগ আছে। আপনারা চাইলে এভাবে আইপি নিয়ে কাজ করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু কান্ট্রি আইপি রয়েছে। ঠিক তেমনই ভাবে এখানে আরেকটা প্যানেল আছে, সেটা হচ্ছে টি সক্স, এবং আরেকটা হচ্ছে বিটা সক্স। এগুলার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে এগুলার প্রাইসিং এবং A to Z বিস্তারিত আপনারা দেখে নেবেন। তো এইখানে যদি আমরা কেনার মাধ্যমটা দেখি, তাহলে ওয়েব মানি, পারফেক্ট মানি এবং বাইন্যান্সের মাধ্যমে আপনারা কিনতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন TRC20 মানে USDT। আপনারা যে কোনো মাধ্যমেই প্রত্যেকটা সাইট থেকেই এগুলা কিনতে পারবেন। তো এরপরে আমাদের যে বিষয়টা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে জিমেইল। আমরা দেখতে পারলাম যে আইপি, ইউজার এজেন্ট এবং সফটওয়্যারের বিষয়টা। সফটওয়্যারের বিষয়গুলো আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবং জিমেইল প্রয়োজন হবে। তো আমরা জানি প্রত্যেকটা সাইন আপ করার জন্য আমাদেরকে জিমেইল প্রয়োজন হয়। এটা যে কোনো সাইটে বা যে কোনো ভাবে সাইন আপের জন্য আমাদের জিমেইল প্রয়োজন হয়। তো এজন্য আমাদেরকে আনলিমিটেড জিমেইল প্রয়োজন হবে, কারণ আমরা যেহেতু আনলিমিটেড সাইন আপ করে থাকবো, সেক্ষেত্রে আমাদের আনলিমিটেড জিমেইল প্রয়োজন হবে। এগুলো হচ্ছে সব বিষয় ইউটিউবে শেয়ার করা যায় না, সেক্ষেত্রে হচ্ছে আনলিমিটেড জিমেইল এর বিষয়টা আপনারা চাইলে কোথাও থেকে মেথড নিতে পারেন, বা এগুলো আমাদের কোর্সের মধ্যেই আপনাদেরকে প্রোভাইড করা হবে। এগুলা বিস্তারিত যদি শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের লাইভ কোর্সে ভর্তি হতে হবে। লাইভ কোর্সের মধ্যে আপনাদেরকে এই আনলিমিটেড জিমেইল এর বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পারছেন যে ফেক সাইন আপ করার জন্য কি কি প্রয়োজন হয়ে থাকে। এছাড়াও আপনাদের নেটওয়ার্ক সাইট প্রয়োজন হবে। আপনারা যারা সিপিএ মার্কেটিং করেন, তাদের অবশ্যই সকলেরই বেশ কিছু নেটওয়ার্ক সাইট থাকেই। তো এইসব নেটওয়ার্ক সাইট থেকে আমরা লিংক নিয়ে নিজেরাই সফটওয়্যারের মাধ্যমে প্রত্যেকটা কাজ করে সাইন আপ করে থাকবো। এভাবে কিন্তু আনলিমিটেড ইনকাম করা সম্ভব। তো আশা করি বুঝতে পারছেন যে সিপিএফ সাইন আপ করার জন্য কি কি প্রয়োজন হয়। তো আপনারা চাইলে এভাবে সিপিএফ সাইন আপের কাজ করতে পারেন, এবং প্রপার ভাবে যদি শিখতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।